ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ফাইনালি বাবুঘাট গঙ্গা স্নান সেরে নিয়েছি। তো দুঃখিত আপনাদের সাথে স্নান করাটা আমি শেয়ার করতে পারলাম না। তবে সত্যি কথা বলুন তো, এখন স্নান সারার পর মেলার দিকে রওনা হয়েছি। আমাকে দেখতে কেমন লাগছে? যারা আমাকে প্রকৃত ভালোবাসেন তারা অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মেলার দিকে যাচ্ছি আর ঘাটের দিকে স্নান সারার জন্য সংক্রান্তির ভিডিও মকর সংক্রান্তিতে করেছিলাম। তো দেখুন, মানে মেলার দিকে কিছু মানুষ যাচ্ছে, আবার কিছু মানুষ স্নান করার জন্য গঙ্গা ঘাটের মানে গঙ্গা পাড়ে আসছে, বাবুঘাট যেটা। তো প্রচণ্ড ভিড়, আর ঘাটে স্নান করতে গিয়ে একটা বিরল ঘটনা ঘটেছে, যেটা আমার খুব খারাপ লেগেছে, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিনা সেটাই ভাবছি। তবে আমার সব কিছু ভালো লেগেছে। এই যে সাধু সন্ন্যাস, সাধু নামে ভণ্ড, এদের উপর আমি প্রচণ্ড ক্ষিপ্ত রেগে গিয়েছি। মানে ঠাকুরের নাম নিয়ে এতটা যে ভণ্ডামি করতে পারে, আমি আমার নিজের চোখের দেখা অভিজ্ঞতা থেকে বলছি। তো বেশিরভাগ দেখুন উত্তরপ্রদেশ, বিহার, বাইরের দেশের লোক গঙ্গা মানে দর্শন আর স্নান, মেলা দর্শন সব কিছু নিয়ে এসছে। তো একজন মধ্যবয়স্ক মহিলা, তিনি তার মানে পোশাক সব কিছু রেখে স্নানের দিকে মানে ঘাটের দিকে রওনা দিচ্ছেন। তো ওই যে পোশাক মানে পোশাকগুলো খুলে রেখেছে, ওই দূর থেকে একজন সাধু দেখেছে যে ওর মধ্যে মোবাইল আর ওর মানে মানি পার্স মানে টাকা উনি রেখে 10 পা এগোতে পারেননি। আর ওই কোথা থেকে সাধু এসে দৌড়ে আসলো, দৌড় দিয়ে নিয়ে পালালো। মেয়েটা চিৎকার চেঁচামেচি করছে আর কান্নাতেও সত্যি কথা বলতে অনেকটাই ভেঙে পড়েছে। তো যাই হোক, এই ঘটনাটা দেখে মানে খুবই খারাপ লাগছে। আর মাইকে বারবার অ্যানাউন্স করছে যে আপনাদের নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে রাখবেন। তো যাই হোক, ওনার কিন্তু ওখানে হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল, মানে তাকেও মানে ঠেলা দিয়ে এইভাবে নিয়ে চলে গেল। তো মেয়েটা খুবই কান্নাকাটি করছে, কিছু তো করার নেই, সে তো নিয়ে পালিয়েছে। তো যাই হোক, আমরা মেলার দিকে মানে রওনা দিয়েছি, মেলার ভেতরে প্রবেশ করে গিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো আস্তে আস্তে মেলার সমস্ত কিছু আমি নিজেও উপভোগ করছি আর আপনাদের সাথে নিয়ে। তো আপনারা কতটা মানে দেখছেন বা বুঝতে পারছেন সেটা কমেন্টের সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে মেলার মধ্যে এই রকম মানে সাধু সন্ন্যাস যারা ওই ছাই ভস্ম মেখে বসে আছে, ঠিকই আছে, কিন্তু এই যে পোশাকবিহীন, এটা আমার ততটা ভালো লাগেনি। মানে এটা আমার খুবই খারাপ লেগেছে একটা জায়গা। আমি কখনো আসিনি এই জায়গায়, আর কখনো জানতাম না যে পোশাকবিহীন এইভাবে বসে থাকে। আর এরা শুধু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নেবে, মানে তোমার হাত থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছে। তবে সবাই না, তো কিছু কিছু, তো আমার বরমশাই কিছু কিছু জায়গায় কিন্তু দান করেছেন। আর আরেকটা ঘটনা বলবো, তো সেটা আমাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তো সেই জায়গায় আমি তীব্র প্রতিবাদ করেছি, আর সেখান থেকে আমি আমার বরমশাইকে বের করে নিয়ে এসেছি। তো এই পার্টে নয়, তো পার্ট পার্ট করে 2-3টে ছোট ছোট করে পার্ট নিয়েছি, সেখানে আমি শেয়ার করব। তো ফাইনালি দেখুন, এখানে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গাতে আমরা চলে এসেছি, খাওয়ার জায়গাতে দেখুন ভিড়টা কেমন, তো কি কি খাইয়েছে। আর মানে প্রত্যেকটা আলাদা পার্ট পার্ট করে কিন্তু প্যান্ডেল, চেয়ার টেবিল আর পরিবেশন এত সুন্দর করে করেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। সেটা আপনাদের আমি শেয়ার করব মানে আপনাদের সাথে। তো দেখুন ফাইনালি আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে দেখুন, খাওয়ার জন্য কত মানুষজনের ভিড়। এরা কিন্তু সবাই বাইরে থেকে এসেছে, বেশিরভাগ মানুষজন বাইরে থেকে এসছে। তারা ফাইনালি কেউ হয়তো ওখানে গঙ্গা দর্শন করে নিয়েছে, আবার কেউ হয়তো খাওয়া দাওয়ার পর করতে যাবে। তো দেখুন ফাইনালি প্রথমে কিন্তু এখানে একটা জলের প্যাকেট দিয়েছি, তারপর 2টো করে বড় বড়
পুরি দিয়েছে আর একটা এখানে ওই যে বড় বড় ছোলা আর পনির আলু দিয়ে একটা তরকারি দিয়েছে। তো দেখুন ফাইনালি কত সুন্দর খাচ্ছে। আর এখানে দিদি দাদা সবাই মিলে খাওয়ার বালতি নিয়ে জল নিয়ে সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আপনার খাওয়ার শেষ হলো, আপনার যা চাই আপনাকে তাই দিচ্ছে। তো দেখুন এই যে এগুলো যাকে বলে পুরি বলুন বা লুচি বলুন, দেওয়ার পর আর একটা ওই সবজি দেওয়ার পর আবার কেউ যদি চাউল বা ভাত খেতে চায় তো সুন্দর পরিবেশন আর রান্নাবান্নাও খুব সুন্দর। ভাত দিয়েছে, ভাত দেওয়ার পর একটা ডাল ডাল টাইপের একটা করেছে, সেটা দিল। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে পরিবেশন করছে। এটা আমার খুব ভালো লাগছে। আর সবাই কত আনন্দের সহিত খাচ্ছে দেখুন। তো আরও একটা সবজি বানিয়েছে, সেটাও দিচ্ছে। এই যে দেখুন যার যতটা প্রয়োজন সবাইকে দিচ্ছে, কিন্তু এখানে কেউ নষ্ট যেন না করে সেদিকে খেয়াল রেখে পরিবেশনটা খুব সুন্দরভাবে করছে। এই জায়গাটা এই মুহূর্তটা আর এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। তো আমি এই লাইনে আমরাও দাঁড়িয়েছিলাম। এখানে খাওয়ার জন্য কোনো পয়সা নিচ্ছে না। এবার আপনি যদি মনে করেন কিছু ওখানে ডোনেট করবেন তো করতে পারেন। তো ফাইনালি দেখুন কত সুন্দরভাবে দিয়ে যাচ্ছে। আর কার কি লাগবে সেটা জিজ্ঞেস করছে ওনারা, ঘুরে ফিরে জিজ্ঞেস করছে। আমরা যে খাওয়ার সময় টেবিলে বসেছিলাম সেখানে আমরা নিজেদের খাওয়াগুলো খাওয়াতে ব্যস্ত ছিলাম। আমি সেটা ভিডিও করতে পারিনি, লাইনের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। দেখুন আবার এই যে বড় বড় পান্তুয়া মিষ্টি সবার জন্য একটা করে দিচ্ছি। আবার ওই যে খাওয়া হয়ে গিয়েছে আবার নতুন করে পাতা দিচ্ছে। আর শেষে আপনি যে হাত ধোবেন সেই হাত ধোয়ার জন্য আলাদা করে জল দিয়েছে, আর হাত ধোয়ার জায়গাও দিয়েছে, আলাদা ট্যাপও আছে। যেই জলটা দিয়েছে সেই জলটা আপনি খেতে পারেন বা হাত ধুইতেও পারেন। আর প্রথম পাতেও কিন্তু জল দিয়েছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা আবারও মেলা তো অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, তো আমরা আবারও মেলার দিকে একটু ঘোরাঘুরি করছি। তো দেখুন এই যে তো ভিড়, প্রচণ্ড ভিড়। যে দিকটাতে ভিড় আমরা সেই ভিড়ের দিকে এখন যাচ্ছি না, যেই দিকটাতে ভিড় কম আছে সেই দিকটা দিয়ে আমরা যাচ্ছি। তো এইবার দেখুন ভিড়ের দিকে এসে গিয়েছি। তো ভিড়ের জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি এগোতে পারছি না, কোথাও দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো মেলার মধ্যে আরও কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এখানে চিকিৎসা করানো হচ্ছে, চোখের চিকিৎসা। বিভিন্ন রকম ডাক্তার এখানে ক্যাম্প করে বসছে। আর যার যার সমস্যা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ডাক্তার দেখানো হচ্ছে, আবার ঔষধও দিচ্ছে। চোখের প্রবলেম যাদের যাদের চশমা লাগবে তাদের বিনা পয়সায় চশমাও দেওয়া হচ্ছে। এই পরিষেবাগুলো খুব খুব ভালো। তো পুরো মেলা জুড়েই এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রেখেছে একদম বিনা পয়সাতে। এটা পুরো মেলা ঘুরতে বুঝতে পারলাম। তো এত ভিড়ের মধ্যে পড়েছি, তার জন্য আমি ক্যামেরাটা নিচু থেকে করতে পারছি না, নিচু ওপর দিকে তুলে যাচ্ছি। তো সেই কারণে মেলার ওপর দিকটাতে আমার ক্যামেরা করা হয়ে গিয়েছে, নিচে দাঁড়িয়ে আমি সুষ্ঠুভাবে কোনো রকম ক্যামেরা করতে পারছি না। ভিড় থেকে বেরোলে তবেই। এই যে দেখুন এই যে চিকিৎসার জন্য এই যে ডাক্তারবাবুরা এখানে একটা ক্যাম্প করেছে। এরকম অনেকগুলো ক্যাম্প আছে, পুরো মেলা ঘুরতে সেটা দেখতে পেলাম।
তবে যারা বাইরে থেকে এসছে তারা কিন্তু বড় বড় ব্যাগে সব পোশাক সরঞ্জাম নিয়েই এসছে। এটা পুরো মেলা ঘুরতে ঘুরতে দেখেই বুঝতে পারলাম। আজকের পর্ব এই পর্যন্ত। আজকের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।